হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম প্রায় ১.৫ মাস পরে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আর আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দিয়াবাড়িতে এটা। দিয়াবাড়িতে যাওয়ার সময় থেকে আমি ভিডিও করা শুরু করেছি। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না কারণ মাঝে আমি অসুস্থ ছিলাম। অনেকদিন প্রায় ১ মাস ১.৫ মাস মতো। এখন কিছুটা ভালো আছি, সুস্থ আছি। এজন্য আবার আম আম ভাবলাম যে ভিডিও দেয়া শুরু করি। এজন্য আসলে আজকে ভিডিওটা রেকর্ড করলাম। যদিও ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, তারপরেও করলাম কারণ আজকে অনেকদিন পর বাইরে বের হয়েছি। প্রায় ১.৫ মাস পরে অসুস্থ থাকার কারণে বাইরে খুব একটা যাওয়া হয় না বা যাওয়া হয়ে ওঠেওনি। এজন্য যখন একটু সুস্থ ছিলাম বা ভালো দিকে যাচ্ছিলাম তখন ভাবলাম যে না, বাইরে থেকে একটু ঘুরে আসলে মনে হয় ভালো হয়। এর জন্য আসলে বাইরে যাওয়া। আর বাইরে যাওয়ার পরে আমার মনে হলো যে না, আমি তো চাইলে একটা ভিডিও শুট করতেই পারি। এর জন্য আসলে ভিডিওটা শুরু করলাম। অনেকদিন পর বাইরে এসে অনেক ভালো লাগছিল। তারপরেও খোলামেলা জায়গা, বুক ভরে অন্তত নিঃশ্বাসটা নেওয়া যাচ্ছে। ওর জন্য আসলে এদিকটায় আসা। আর বাইরে আসে তো এই সাইডে তো খুব একটা লোকজন আসে না। তারপরে দেখছিলাম যে প্রচুর পরিমাণে লোকজন আসছে। আর এখানে আমরা বাইরে দাঁড়িয়ে, বাইরে বলতে রাস্তার পাশে যে চায়ের দোকানগুলো থাকে, এই দোকানটায় বসে চা খাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। আর এই সাইডে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ঘোড়া। এর আগে কখনো আমি ঘোড়া দেখিনি এভাবে ঢাকা শহরে। তো ঘোড়াটা দেখে খুবই লাগছিল। সবাই মিলে অনেক এক্সাইটেড ছিল, ছবি-টবি তুলছিল। দেখলাম আমি বসে থেকে দেখে তো সামান্য একটু ভিডিও শুট করেছি। আবার গাড়িতে উঠে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। তো রাস্তার পাশের এই গাছগুলো দেখে এত ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। যদিও ক্যামেরাতে সঠিক ইয়েটা ওঠেনি, বাট ক্যামেরা থেকেও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এজন্য আমি নিয়ে নিলাম। আর এই নার্সারিগুলো এর আগে আমি কখনো দেখিনি, কারণ এই সাইডে এর আগে আমি আসিনি। আমি দিয়াবাড়িতে আসছি, বাট অন্য সাইডে আসছি। আর এগুলোতে আসা হয়নি, এই জন্য আসলে দেখা হয়নি। কিন্তু গাছগুলো যে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এখান থেকে কিছু গাছ নিয়ে গেলে অনেক বেশি ভালো হয়। তারপরেও গেছিলাম আসলে ঘুরতে, সেভাবে কোনো প্রিপারেশন নিয়ে যাওয়া হয়নি। আর গাছগুলো নিলে তো হয়তো নিয়ে আসা লাগতো, নিয়ে আসার কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য আসলে গাছগুলো নেওয়া হয়নি। তবে আমার প্রচুর ভালো লাগছিল। অনেকেই গাড়ি নিয়ে আসছে, গাড়ি ভাড়া করেও নিয়ে আসছে, অনেকে গাছগুলো কিনছিল। দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি ভিডিও করে নিলাম। আর এই জায়গাটা বউবাজার। যদিও এখানে বউয়ের থেকে বরের সংখ্যা অনেক বেশি ছিল, বউ খুব একটা ছিল না। এই বাজারটার আমি নামও শুনিনি কখনো। আজকে ফার্স্ট টাইম আসলাম। দেখলাম যে সবকিছু সবজি নিয়ে, মাছ, তারপরে হচ্ছে আরো যা যা সবগুলোই আমি আজকে দেখাবো এখানটায়। তো এখান থেকে আমিও ভিডিও করে নিলাম। তো বাজারটা দেখে অনেক বেশি ভালো লাগছিল, কারণ হচ্ছে যে গ্রামের কিছু কথা মনে পড়ছিল। কারণ যখন ছোট ছিলাম তখন দেখতাম যে গ্রামে এরকম বাজার বসতো খোলা মাঠে, বা স্কুলের আশেপাশের সাইডেটা আমাদের বাসার ওই সাইডে এরকমটাই দেখতাম। তো যাই হোক, সবকিছু একদম টাটকা সবজি, তারপরে ফল-টল, যাই হোক সবকিছুই আসছিল কম বেশি। অনেকটাই ভালো লাগছিল দেখে। অনেকে আসছে বাজার করতে, এই সাইডে বেড়াতে আসে হয়তো অনেকে কিনে নিয়ে যায়। এজন্য দেখলাম যে মানুষ কেনা-বেচাও করছে অনেকগুলো, শুধু যে নিয়ে বসে আছে তা নয়। তো সব মিলে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি পুরোপুরি তো অনেক ছিলাম, আর অনেক খুশি লাগছিল যে অনেকদিন পর বাইরে এসে এত ভালো একটা দেখতে পাবো, তা আবার গ্রামের মতো। এই বাজারটা সবকিছু ছিল, ছিল না বলতে এমন কোনো কিছু না, সবকিছুই ছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে তো বোট গুলো উঠেছে, বড়ই যে উঠছে এটা আমার জানা ছিল না, কারণ এর আগে কখনো দেখিনি। আর যে আন্টিটাকে দেখাচ্ছি ক্যামেরাতে, আমার খুবই ভালো লাগছে, পছন্দ হয়েছে অনেক বেশি। তো এর কাছ থেকে যখন জিনিস কেনা হচ্ছিল, এত ভালো ব্যবহার করছিল, আমার সব মিলিয়ে আমার অনেক বেশি ভালো লাগছিল। এই জন্য অজান্তে আসলে ক্যামেরা বন্দি করে নিয়েছি। পরে অবশ্য পারমিশন নিয়েছিলাম, তো কিছু বলেনি। তো সবাই ছোট থেকে বড় মাঝ বয়সী সবাই আসছে এখানে, সবজি নিয়ে বসে আছে, অনেকে বিক্রি করছে ফলমূল সব জাতীয়। খুবই ভালো লাগছিল দেখে যে ফ্রেশ সবজি। আবার গরুর দুধ নিয়ে আসছে, যার গরুর দুধ গুলো নিয়ে আসছে অনেক খাঁটি, কিন্তু দামটা অনেক বেশি দেখলাম। আর এই যে এটার কি যেন আমি নাম জানি না, খরগোশ
পাশেরটা তো খরগোশ, এটা কি জানি না আমি আসলে। যাই হোক, এটা আমি নিতে চাইছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম যে এটা তো নিয়ে গেলে তো হবে না, এটার যত্ন করা লাগবে সঠিকভাবে। যদিও আমি এগুলোর যত্ন খুব একটা করতে পারি না, এই জন্য ভয় নিই না যে যদি মরে যায়। বা এটা তো হচ্ছে যে অনেক যত্ন করা লাগে। আর এখানে অনেক বড় বড় মুরগিও ছিল, মুরগিগুলো দেখে তো ভালোই লাগছিল আমার। কারণ গ্রামে দেখা যায় যে অনেক বড় বড় মুরগি এরকম গ্রামের উঠোনে দৌড়ায় বেড়ায়, বাড়ির আশেপাশে চারপাশে এগুলো ঘুরে বেড়ায়, অনেক ভালো লাগে। তো এই জন্য আমি আসলে ইয়ে করলাম। আর মুরগিগুলো যদিও ক্যামেরাতে দেখতে ছোট লাগছে, কিন্তু অনেক বড় বড় মুরগিগুলো ছিল, আর সবাই আসলে নিচ্ছিল। আর এই জন্য আমি ভিডিও করলাম, আমাদেরও নিয়েছে। তো সেই কারণে আমি ভাবছি যে না, আমি একটু ভিডিও করে নিই। আর সেই সময় আমার কোনো কাজ ছিল না, সবাই মিলে বাজার করছে, আর আমি এভাবে ফোনে ভিডিও করে বেড়াচ্ছিলাম, দেখছিলাম ঘুরে টুরে। আমার খুবই ভালো লাগছে। আর সব থেকে আনকমন একটা জিনিস আমি এখানে দেখছি, সেটা হচ্ছে যে কাঁকড়া। কারণ কাঁকড়া এর আগে আমি তেমন কোনো বাজারে দেখিনি, মানে খোলা বাজারগুলোতে আমি খেয়াল করছি অনেকবার, কিন্তু দেখিনি। সুপার শপগুলোতে দেখছি, স্বপ্ন, আগরাতে, মিনা বাজার এগুলোতে দেখছিলাম, কিন্তু বাইরে দেখিনি। আর বড়ই তো অনেক বেশি বড় বড় হয়ে গেছে। এটা রিসেন্টলি আমি গ্রাম থেকে আসছি, কিন্তু দেখলাম যে কবলে ফুল হচ্ছিল, কিন্তু এটা আসে দেখছি যে বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু কেনাকাটা আমাদের শেষ। এখন আমরা যাচ্ছি আমরা সাইডের দিকে একটু ঘুরে দেখি, কারণ খুবই ভালো লাগছিল এরকম খোলামেলা একটা জায়গা, আমার খুবই পছন্দ হয়েছে। তো ওই জায়গাটাতে আমরা এখানে একটু আড্ডা দেবো, সবাই মিলে আসছি, আমরা আরো অনেকেই আসছে এখানে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আর আসতে না আসতেই তো গোলাপ নিয়ে হাজির। আর এটা আমার কাছে খুবই একটা ভালো ইয়ে ছিল। গোলাপ ফুল আমার খুবই পছন্দের, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না, আমার খুবই পছন্দ লাগে, অনেক ভালো লাগে গোলাপ ফুল। তো গোলাপ নিয়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি যে আরেকজন হাজির আসে এই মালাটা নিয়ে। মালা নাকি বলে এটা, যদি আমি জানি না, ক্রাউন সম্ভবত নাকি। যাই হোক, কারো জানা থাকলে বলবেন, কারণ এটা আমি জানি না। আর এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, মাথায় পরে থাকতে খুবই পছন্দের। আর বিশেষ করে গোলাপ ফুল আছে, এই জন্য আবার অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, এটাও নিয়েছিলাম একটা, এটা মাথায় পরেছিলাম আমি, পুরো রাস্তাটা কেমন যেন ইয়ে লাগছিল, তারপরে অনেক ভালো লাগছিল। যাই হোক, সব শেষে সবাই ঘোরাঘুরি করছে, আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর আমি মাথায় ফুল পরে তো খালি ক্যামেরাতে দেখছি যে কেমন লাগছে, নাকি ফুল পরে যাচ্ছে কিনা, এরকম একটা ইয়ে। তো সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করছিল আমাকে নিয়ে, আমি ওদিকে কোনো নজর দিইনি। আর আর সবাই এখানে আসছে, সব বয়সীরাই। তারা, আমার একটা কথা বেশি মনে হচ্ছিল যে এমনি দিনগুলোতে যেখানে মানুষ আসছে, ছুটির দিনগুলোতে মনে হয় এর থেকে অনেক বেশি পরিমাণে মানুষ হয়। তো খোলামেলার জায়গা হিসেবে জায়গাটা আমার অনেক পছন্দ। আর অনেক মানে খেলাধুলাও করছিল অনেকে, দেখলাম। তো সব মিলিয়ে প্রচুর ভালো লাগছে, যে বুক ভরে অন্তত নিঃশ্বাসটা নেওয়া যায়। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা, এর আগে আমি কখনো আসিনি। তবে এবার ট্রাই করবো যে যদি ফাঁকা পাই তবে এদিকে আসতে। অন্য সাইডের দিকে আসছি, এর পেছন সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলোতে আসা হয়েছে, আর এই জায়গাটাতে কখনো আসা হয়নি, এই জন্য খুবই ভালো লাগছে। আর এই জায়গাতে অনেক বেশি গোলাপের দোকান ছিল, দেখলাম যে সবাই নিচ্ছিল, কেউ এটা বানাইতে ব্যস্ত, কেউ বিক্রি করতে ব্যস্ত, সব মিলে আমার খুব ভালো লাগছে বিষয়টা। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও করছি, তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এই তো, আর কিছু না। যাই হোক, এই জায়গা থেকে এখন চলে যাব, আর থাকবো না, কারণ অনেকটা সময় পার হয়ে গেছে, আর সূর্য ডুবে যাওয়ার মতো অবস্থা। তো সূর্য ডুবে গেলে এসব জায়গাগুলোতে থাকাটাও খুব একটা ইয়ে না, এই জন্য অন্য জায়গাতে যেখানে যাওয়া হয় আসলে আরও ইয়ে করছিলাম। যাই হোক, সবগুলো ভিডিও করতে আমার খেয়াল ছিল না, অনেকদিন পর ভিডিও করছিলাম, সেই জন্যে অনেক ভালো ভালো ইয়েগুলো, যেহেতু নার্সারির ভেতরে গেছিলাম, সেই সময়টা আমার মানে ক্যাপচার করতে মনে ছিল না, এই জন্য ক্যাপচার করা হয়নি। ভেতরে জায়গাটা, ভেতরে যেসব গাছগুলো ফুল ফুটে আছে সেগুলো আরও অসাধারণ সুন্দর, মানে খুবই ভালো লাগছিল দেখে। যাই হোক, এটা মিস্টেক হয়ে গেছে, পরে ভাবলাম যে না, আবার করি। সে আবার ভেতরে যাওয়া আসা কেমন একটা দেখায়, এজন্য আর ভেতরে যাওয়া হয়নি। এই জন্য তো বাইরে থেকে যেগুলো পাশে ভিডিও করে নিয়ে চলে আসছি। এখন হচ্ছে যে
আমরা অন্য জায়গাতে চলে যাচ্ছি। তো আরেকটা জায়গাতে থামবো, এখানে একটা চায়ের দোকান আছে। আরেকটা মানে আরও একটু চা খাবো, কারণ মাথাটা প্রচুর যন্ত্রণা করছিল, যেহেতু আমি অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, সেহেতু একটু প্রবলেম দেখা দিচ্ছে এই জন্য। আর তাছাড়া বাইরে আসছে অনেকদিন পর, মানে বাসায় থাকতে ইচ্ছে করছিল না, আবার বাইরে এসেও কেমন জানি লাগছে, এই জন্যই আসলে ইয়ে করা। তারপর এখন চলে যাচ্ছি আমরা বাসাতে। এই সাইড আর বেশিক্ষণ থাকবো না, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা নামা প্রায়, আর সন্ধ্যা হয়ে গেছে। আর এখানটায় আসছি মেইনলি যেটা ফুচকা খাওয়ার জন্য, কারণ এই মামাটার ফুচকাটা অসাধারণ টেস্ট হয়, অনেক সুন্দর, মানে খুবই সুন্দর যাকে বলা যায়। সেটা হচ্ছে আগের সময়ে যখন উত্তরাতে থাকতাম, আমাদের বাসাটা যখন এখানেই ছিল, সেই সময় এই মামার দোকানে প্রায় রেগুলারই আসতাম ফুচকা খাওয়ার জন্য, বিশেষ করে রাত 10টার পরে, 11টার দিকে, 11:30টার দিকে। সে সময় অতটা ভিড়ও থাকতো না, খুবই ভালো লাগতো। আর এই মামাটা বসে মিরপুর 10 নম্বরের যে ব্রিজটা আছে, ওই ব্রিজটার উপরে, সরি মিরপুর 10 বলছি কেন, উত্তরা 10 নম্বর সেক্টরের হচ্ছে যে ইয়েতে ব্রিজটা আছে, ওইটার উপরে বসে। খুবই ভালো, অনেক দিন থেকে দেখছি যে মামার ফুচকা, কারণ রাজশাহীতে থেকে যখন ঢাকায় আসি সেই সময়টাতে কারো ফুচকাটা অনেক বেশি পছন্দ হয় প্রতিটা মেয়ে মানুষেরই, আমারও ছিল, কিন্তু কারোটাই ভালো লাগতো না, এই মামাটা সব থেকে বেশি ভালো লাগতো। তো এখন বাসায় চলে আসছি, আর এর মাঝে আমি কোনো ক্যামেরা বের করিনি, কারণ অনেক শীতের সময় আর অসুস্থ বোধ করছিলাম অনেক, এই জন্য আসলে আর বাইরে কোনো কিছু ক্যাপচার করিনি, সোজা বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে বাসায় এসে আমি পেঁপে কাটছিলাম, মানে ছিলাচ্ছিলাম, যাই হোক। আর বাসাতে তো সবাই এখন আছে, যদিও আমি অনেকদিন ধরে রান্নাঘরে আসি না, মানে রান্না করিনি, যাই হোক প্রায় 1 মাসেরও বেশি সময় পর রান্নাঘরে ঢুকছি। তো কেমন জানি মানে অন্যরকম লাগছে করতে, তারপরেও করলাম, আমি সাহায্য করছিলাম সবাইকে, যে একটু যদি সাহায্য করা যায় সেটাই অনেক দূর আসলে এগিয়ে যাবে। এজন্য পেঁপেটা কাটছিলাম, ছিলায় নিচ্ছিলাম, মানে আর সবুজ অংশটাকে ফেলে দিচ্ছিলাম। আর যদিও এটা পাকা পেঁপে, কিন্তু অনেকদিন ধরে আমি বাসায় রেখে দিছিলাম, খাওয়া হয়নি, এই জন্য কেমন জানি একটু নরম নরম হয়ে গেছে, খোসাটা ছাড়াইতে একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য একটু দেরি হচ্ছে। আর এর খোসাটা ছাড়াই যে অংশটা আছে, এটা আমি ছুরি দিয়ে কেটে ফেলে দেব। তো যাই হোক, পেঁপেটা কাটা হয়ে গেছে, কিন্তু এর যে অংশটা ফেলে দিতে হবে ওটা আমি ফেলিনি। এখন আমি এটা ফেলে দিব, কারণ আমার খেয়াল ছিল না, আমি তাড়াহুড়ো করছিলাম অনেক বেশি। এখানে চলে আসছি, আমি বেগুন ভাজা করব, কারণ আমার খুব ইচ্ছে করছিল বেগুন ভাজা খেতে। যদি আমাকে রান্না করে আসতে বারণ করেছিল সবাই, অন্যরা আমাকে করে দিতে চাচ্ছিল, কিন্তু না, আমি নিজে নিজে করব বলে চলে আসছি রান্নাঘরে। তো এখন আমি করবো বেগুন ভাজা করবো, আর বেগুনটা আমি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। এখানে গুঁড়া মরিচ, আদা রসুনের পেস্টও দেওয়া যায়, কিন্তু আমি দিব না, কারণ আমার ওগুলো দিয়ে অতটা ভালো লাগে না, আর আমি অতটা ঝাল খেতে যাচ্ছি না, এই জন্য আসলে এটা দিয়ে করা। তো করে নিচ্ছি আমি, আর ভালো করে মাখাইতে হবে, ভালো করে মাখানো হয়ে গেলে তবে এটা আমি ভালো করে ভেজে নেব, কারণ আমি অনেকদিন পর রান্নাঘরে ঢুকলাম, তো কেমন যেন ভালো লাগছে না করতে, তারপরে করছি, কারণ এটা যেহেতু আমি বলেছি যে আমি নিজে করবো, এই জন্য আসলে করা। তো আর বেগুনটা কেটে একটু যদি পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে অনেক ভালো হয়, কিন্তু আসলে আমি আগে থেকে প্ল্যান করিনি, হঠাৎ করে ভাবলাম যে আমি করে নেবো, যদিও বাসার রান্না হয়ে গেছে খাবার, আর আমি এটা করছি প্রায় রাত 10টার পরে। তো আমি অত কিছু আর ফর্মালিটিস মেনটেন করতে চাইনি, মানে ইনস্ট্যান্ট যেভাবে করা যায় আসলে সেভাবে করার চেষ্টা করেছি, খুব মানে চটজলদি যেভাবে করা যায়। যদি বেগুনগুলো একটু মোটা করে কাটা হয়ে গেছে, আর পাতলা করে কাটলে হতো, যেটা আমার মনে হচ্ছে। এখানে আমি তেল দিয়ে দিছি, আর তেলও গরম হয়ে গেছে প্রায়। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে গরম তেলটা আরেকটু গরম হলে বেগুনটা ছেড়ে দেবো, যদিও বেগুনটা ছাড়তে লেগে তেল ছিটে বসছিল আমার গায়ে, এভাবে ছাড়াটা ঠিক হয়নি, কোনো একটা কিছুর সাহায্যে আমাকে ছাড়া লাগতো। তো যাই হোক, ছাড়া তো হয়ে গেছে, এখন আমি বেগুনটা খুব সুন্দরভাবে ভেজে নেব, আর আর কিছু না। বেগুনটা ভাজা হয়ে গেলে আমার রাতের খাবার রেডি হয়ে যাবে, যদিও সবাই সব কিছু রেডি হয়ে গেছে খাবারের জন্য, কিন্তু আমি রেডি না। আর এখানে আজান দিচ্ছে, যখন আমি ভয়েস ওভারটা করছিলাম সেই সময়টাতে। যাই হোক, তো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকে দিলাম, ঢাকনা দিয়ে ঢাকে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে যদি ঢাকে দেওয়া যায়।
তো সেই থেকে আমি ঢাকিয়ে দিয়েছি। যদিও আমি এটা মানে বেগুন ভাজতে দিয়ে আমি অন্য কাজে বিজি হয়ে গেছিলাম। অন্য কাজে বিজি বলতে আমি ফেসবুকে নিউজ ফিডগুলো স্ক্রল করছিলাম, যাই হোক এটা খাতে করতে গিয়ে মানে আমার বেগুনটা বেশি তাপ হয়ে গেছে, সাইড পুড়ে যাওয়ার মতো হয়েছিল। আমি উল্টে পাল্টে দেবো বেগুনটা ভালোভাবে, উল্টে পাল্টে দিলে হবে। আসলে সরি, কথা বলতে গেলে আমি হাঁপায়ে যাচ্ছি, কারণ আমি এখনো পুরোপুরি সুস্থ নয় এই জন্য আসলে। আর বেগুনটা আমার পুড়ে গেছে, যদিও আমি ভাবছিলাম যে না, আমি অন্যকে দিইনি, কারণ আমি নিজে ভালো করে তৈরি করবো বলে। কিন্তু যাই হোক, আমার কাছে মানে এটা খাবারটা নষ্ট হয়ে গেল, তো কোনো কিছু করার নাই। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, দিয়ে আবার উল্টে পাল্টে দিব। তো এখন যেটা দেখছি সেটার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না, কারণ এভাবে সব পুড়ে যাবে এটা আমার কল্পনারও বাইরে ছিল। কারণ আমি আবারও বিজি হয়ে গেছিলাম অন্য কাজে, আমার খেয়াল ছিল না যে আমি রান্না চাপাইয়া দিছি। আর আমার চুলার তাপটাও অনেক বেশি জোরে ছিল, এই জন্য আসলে পড়ে গেছে। তো সব মিলায় আমি সরি, নিজে আর ভয়ে কিছু বলিনি। আর এই ভিডিও ক্লিপটা আসলে আগের করা ছিল, এই জন্য আমি এটা এখন অ্যাড করে দিলাম। এটা কয়েকদিন আগেকার, মানে কয়েকদিন আগে বলতে আমি যখন সুস্থ ছিলাম সেই সময়টার ভিডিওটা করা, এই জন্য ওইটা আসলে এটার সাথে জুড়ে দিয়েছি। তো এখানে মিষ্টি নিয়ে আসছে বাসায় সবাই খাবে বলে, তো এটা নিয়ে আসার জন্য আমি ঝগড়া করছিলাম যে আমি এরকম মিষ্টি বাসায় নিয়ে আসতে বারণ করি। আর মিষ্টি এমনিতে শরীরের জন্য অনেক ক্ষতি, তারপরেও মিষ্টি খাওয়াটা আমার খুব একটা পছন্দ না বলে। তো যাই হোক, ঝগড়া করতে করতে আর মিষ্টিটা এখন সবাই খাবে। আমি এমনিতে দেখছিলাম বের করে যে কেমন হয়েছে বা কেমন কি নিয়ে আসছে বা নিয়ে আসেনি, এরকম কিছু একটা। আর দইটাও আমি খুলে দেখছিলাম যে কেমন, যদিও বগুড়ার দই ছাড়া অন্য দই খাইতে খুব একটা কেমন ভালো লাগে না, মানে কোনোটাই খারাপ না, বাট স্বাদের তো একটু তফাৎ থাকে, এই জন্য আমার খুব একটা ইচ্ছে করে না খাইতে। তো সবাই খাবার জন্য রেডি, এখন নিয়ে যাই, সবাই খাবে। আমি শুধুমাত্র এটা করছিলাম যে মানে এমনি ভিডিও করার জন্য ওটা আমি খুললাম, তাছাড়া আসলে কিছুই না। যদি আমি এটা সার্ভ করবো না, অন্যরা সার্ভ করবে। তো যাই হোক, সবশেষে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম বা এখনো আছি, তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি অনেক মানে পুরোপুরি সুস্থ হয়ে যাই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।